প্রথম আলোর প্রধান শিরোনাম, বেশ কিছু মৌলিক বিষয়ে একমত হয়নি বিএনপি, জাতীয় ঐকমত্য কমিশন। প্রতিবেদনটিতে বলা হয়, বিএনপির সঙ্গে কমিশনের 3 দিনের আলোচনা শেষ হয়েছে, প্রয়োজনে আরও আলোচনা হতে পারে। এতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, সুপারিশমালার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর নীতি নির্ধারকরা নিঃসন্দেহে অংশগ্রহণ করবেন বলে আশা করছেন তিনি। দ্বিতীয় প্রধান শিরোনাম, সারা দেশে 700 হাসপাতালে ফার্মেসি করতে যাচ্ছে সরকার, স্বাস্থ্য খাত সংস্কার। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, সরকার চায় ওষুধের খরচ কমে আসুক, এজন্য ওষুধ বাছাই, উৎপাদন ও বিতরণের সংস্কারে হাত দিয়েছে। এতে আরও বলা হয়, হাসপাতাল ফার্মেসিতে অধিকাংশ ওষুধ বিনামূল্যে, কিছু ওষুধ ভর্তুকি মূল্যে ও কিছু ওষুধ প্রতিযোগিতা মূল্যে পাওয়া যাবে। আইএমএফের পূর্বাভাস নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, শুল্ক যুদ্ধে কমবে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি, প্রভাব পড়বে দেশেও। এতে বলা হয়, বিশ্বব্যাংক আইএমএফের বসন্তকালীন যৌথ সভার দ্বিতীয় দিনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এতে যোগ দিয়েছেন অর্থ উপদেষ্টা। গতকাল ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবার সংঘর্ষ। খবরটির পাশাপাশি সংঘর্ষের একটি ছবিও ছাপা হয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের উপর হামলা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, কাশ্মীরে পর্যটকদের উপর হামলা, অন্তত 20 জন নিহত। ঐকমত্য কমিশন ও বিএনপির মধ্যে প্রথম পর্বের আলোচনা শেষ হয়েছে। এ নিয়ে প্রধান শিরোনাম করেছে সমকাল, মৌলিক বিষয়ে এখনও মতভিন্নতা কাটেনি। প্রতিবেদনটিতে বলা হয়, আনুপাতিক উচ্চকক্ষ জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসিতে রাজি নয়, আর দলীয় প্রধান হতে পারবেন না প্রধানমন্ত্রী, এই প্রস্তাবেও না মতামত দিয়েছে বিএনপি। দ্বিতীয় প্রধান শিরোনাম, গ্যাস বিদ্যুৎ সারে ভর্তুকি বেড়ে লাখো কোটি টাকা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 5 বছরের ব্যবধানে ভর্তুকি 5 গুণ, আর ভর্তুকি কমাতে চাপ রয়েছে আইএমএফের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, দুদকের অনুসন্ধান, সূচনা ফাউন্ডেশনের 447 কোটি টাকার হিসাব মিলছে না। বায়ু দূষণ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, প্রতি বছর বায়ু দূষণ বাড়ছে, 9 বছরে 31 দিন নির্মল বায়ু পেয়েছে ঢাকাবাসী। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, গভীর রাতে শাহবাগ অবরোধ। যুগান্তরের প্রধান শিরোনাম, ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির প্রথম পর্যায়ের বৈঠক শেষ, বেশিরভাগ সুপারিশে সমর্থন। নবগঠিত জাতীয় নাগরিক পার্টির অন্যতম প্রভাবশালী নেতা গাজী সালাউদ্দিন তানভীরের তদবির বাণিজ্য নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সালাউদ্দিন তানভীরের অপকর্ম ফাঁস, তদবির বাণিজ্যের অভিযোগ। এতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে, আর শৃঙ্খলা কমিটিতে ঘটনার তদন্ত শুরু। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমদকে নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ। শেষ পৃষ্ঠায় বক্স আকারে প্রকাশিত আরেকটি আঁতকে ওঠার মতো খবরের শিরোনাম, পাবনায় 6 মাস আটকে রেখে বানানো হয় প্রতিবন্ধী, নখ উপড়ে ছেঁকা দিয়ে পঙ্গু করে ভিক্ষাবৃত্তি। এতে বলা হয়, মৌলহুতার ব্যাংকে ভিক্ষাবৃত্তির 10 লাখ টাকা। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, 2 জিপিএ 5 পেয়েও ফেল 1.25 লাখ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, মেধা যাচাইয়ে টিকছে না মুখস্থ বিদ্যা, সরকারের সাফল্য দেখাতে বাড়ানো হতো জিপিএ 5, শিক্ষকদের বাধ্য করা হতো খাতায় বেশি নম্বর দিতে। দ্বিতীয় প্রধান শিরোনাম, ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্যে ধস। এতে বলা হয়, মার্চে আমদানি কমেছে 84.88%, ভারতে বাংলাদেশি কার্ডের ব্যবহার কমেছে 73.15%। আর্থিক অনিয়ম নিয়ে আজকের পত্রিকার প্রধান শিরোনাম, 25 বিশ্ববিদ্যালয়ে 1414 কোটি টাকার অনিয়ম। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 2 অর্থ বছরের হিসাব নিরীক্ষায় ধরা পড়েছে 187টি অনিয়ম। সাগররুনি হত্যা মামলা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, তদন্তে আরও 6 মাস সময় পেল টাস্ক ফোর্স। তৈরি পোশাক খাত নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, 15 মাসে বন্ধ 113 কারখানা, নতুন এসেছে 128টি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, আগস্ট থেকে মার্চ মাস পর্যন্ত 69টি কারখানা বন্ধ হয়েছে, নতুন কর্মসংস্থানের পরও বেকার 22,000 শ্রমিক।
তিস্তার তীর রক্ষা প্রকল্প নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, তোলা হচ্ছে বাঁধের পাশের বালু। খবরটিতে বলা হয়, বাঁধের ৩০ মিটার দূর থেকে বালু তুলে ভরা হচ্ছে জিও ব্যাগে। নিষেধাজ্ঞা থাকার পরও বোমা মেশিন ব্যবহার করে তোলা হচ্ছে বালু। এলাকাবাসী বলছেন, বাঁধের কাছ থেকে বালু তুলে জলে ফেলা হচ্ছে টাকা। শেখ হাসিনার ডিগ্রি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, হাসিনার ডিগ্রি বাতিলের ভাবনা অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ের। আর পরিমণির বিরুদ্ধে মামলা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, পরিমণির বিরুদ্ধে এবার হত্যা চেষ্টার মামলা গৃহকর্মীর, পিবিআইকে তদন্তের নির্দেশ। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, জুন টাইমলাইনে ইউনূস, সামনে ৩ এজেন্ডা, সংস্কার, বিচার, নির্বাচন। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, জুলাই চার্টার হবে নির্বাচনের ভিত্তি, সংবিধান পরিবর্তনে ঐকমত্য হলে গণপরিষদ নির্বাচনে যেতে হবে, সংস্কার ও বিচার নিশ্চিত করতে যৌক্তিক সময় দরকার। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, দোহায় আটনা সম্মেলনে ডক্টর ইউনূস, পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ। গুম নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আসছে গুম প্রতিরোধ অধ্যাদেশ, গুমের সাজা যাবজ্জীবন, মৃত্যুতে ফাঁসি। শেষ পৃষ্ঠায় অ্যান্টিবায়োটিকের অকার্যকরতা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, মহাবিপদ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে। এতে বলা হয়, বিশ্বজুড়ে এ কারণে মারা গেছে ৩০ লাখ শিশু, প্রেসক্রিপশন ছাড়া বিক্রি হচ্ছে অ্যান্টিবায়োটিক। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, ফেরত পাঠানোর আতঙ্কে যুক্তরাষ্ট্র প্রবাসীরা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, এরই মধ্যে ৩১ বাংলাদেশি ফিরেছেন, আর ফেরত পাঠানোর সংখ্যা হাজারের বেশি ছাড়াতে পারে। যেসব বাংলাদেশির বৈধ কাগজপত্র নেই বা যাদের ভিসার মেয়াদ পেরিয়ে গেছে, তারা আত্মগোপনে চলে গেছেন। দ্বিতীয় প্রধান শিরোনাম, সংস্কার কমিশনে বিএনপি, জ্যেষ্ঠ বিচারকদের মধ্য থেকেই প্রধান বিচারপতি নিয়োগ। কালবেলার প্রধান শিরোনাম, লুটের 24% অস্ত্র অপরাধীদের হাতে, বড় ধরনের অপরাধ সংগঠনের আশঙ্কা। দ্বিতীয় প্রধান শিরোনাম, বিএনপির প্রত্যাশা ঐক্যের ভিত্তিতে বৃহত্তর সমঝোতা, ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক।